الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 186 আয়াতের মধ্যে আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা বাকারার 62 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত ধর্মের অনুসারী আছে এবং ইতিপূর্বে ছিল সকলকে পাইকারিভাবে কথা বলছে। আমরা জানি আল্লাহর কিতাব আসমানি কিতাব, এই আসমানি কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো জাবুর। এই জাবুরটা বিশিষ্ট পয়গম্বর হজরতে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর কিতাবটা যে হজরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, হজরত দাউদ আলাইহিস সালামের যে অনুসারী উম্মত, এই উম্মতের নাম কি আপনারা কেউ জানেন? এই উম্মতদেরকে বলা হয়তো সাওয়ী। কি বলা হইতো? সাওয়ী। আরেকটা আসমানি কিতাব আল্লাহর, সেটা হলো তাওরাত। তাওরাত নাজিল হয়েছে সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তাওরাত নাজিলের ইতিহাস, কিভাবে নাজিল হইল এ সম্পর্কিত আয়াত এবং আলোচনা তাফসীর ইতিপূর্বে গেছে। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, আর মূসা আলাইহিস সালামের অনুসারী উম্মতকে কি বলা হতো? ইহুদি। কি বলা হয়? ইহুদিরা তারা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী উম্মত বলে দাবিদার। আরেকটা আসমানি কিতাব আছে ইনজিল।
ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল যে হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আমরা কি বলি? খ্রিস্টান। আরবিতে কয় নাসারা, ইহুদ নাসারা, ইহুদি নাসারা। আমরা বলি ইহুদি নাসারা আরবিতে, কিন্তু এই নাসারা শব্দের অর্থ হলো খ্রিস্টান। তাহলে তিন নবীর তিনটা আসমানি কিতাবের কথা বললাম। হযরত দাউদ, তার আসমানি কিতাবের নাম জাবুর। হযরত মূসা, তার আসমানি কিতাবের নাম তাওরাত। হযরত ঈসা, তার আসমানি কিতাবের নাম ইনজিল। আমার কথাগুলো আপনাদের মনে থাকলে আপনারা বলেন, হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে? জাবুর। বাংলায় আমরা লিখি জবুর, জবুর, মূলত শব্দ হল জাবুর। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে? তাওরাত। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে? ইনজিল। হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলা হয়? কিছুক্ষণ আগে না বললাম? সাওয়ী। দাউদ আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলা হয়? সাওয়ী। দাউদ আলাইহিস সালামের উম্মতের নাম সাওয়ী। এর মুখস্থ রাখতে হবে। কত কিছু মুখস্থ করেন, এগুলো তো ভালো জিনিস, এগুলো না মুখস্থ করার। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী উম্মতের নাম কি? ইহুদি। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের নাম কি? খ্রিস্টান, নাসারা। খ্রিস্টান, নাসারা। সর্বশেষ আকায়ে নামেদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে আমরা মুমিন মুসলমান বলি। মোটামুটি অর্থে 4টা উম্মত নিয়ে কথা। আরো নবীর আরো উম্মত ছিল, ওই উম্মতের আলোচনাগুলো করতে হয় না, কারণ ওই নবীদের উম্মত দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। এমনকি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কিতাব, যেটা আমার সামনে, তাফসীরে হিদায়াতুল কোরআন, এখানে তিনি লিখছেন যে সাওয়ী হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী উম্মত, এদের নাম আমরা জানি না। अब वो नहीं रहे, সাওয়ী এরা দুনিয়াতে বর্তমানে নাই। কোথাও দাউদ আলাইহিস সালামের অনুসারী সাওয়ী নাই। इसलिए उनका मुआमला मुख्फी हो गया, এই জন্য এদের বিষয়ের আলোচনাগুলো অস্পষ্ট রয়ে গেল। কিন্তু আল্লাহ কোরআনের এই আয়াতটা, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, সূরা বাকারার 62 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের অনুসারী সাওয়ীদের কথাও আলোচনা করছে। সব কথার সার কথা, শেষ কথা হলো, 4জন বড় বড় নবী, হযরতে দাউদ, তার উপর অবতীর্ণ আসমানি কিতাব জাবুর, তার অনুসারী হলো সাওয়ী। হযরতে মূসা, তার উপর অবতীর্ণ আসমানি কিতাব তাওরাত, তার অনুসারী হলো ইহুদি। হযরতে ঈসা, তার উপর অবতীর্ণ আসমানি কিতাব ইনজিল, তার অনুসারী হলো খ্রিস্টান, নাসারা।
আর সৈয়দুল মুরসালিন শাহে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আসমানি কিতাব, দুনিয়ার শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম, তার অনুসারী হলো মুমিন মুসলমান। এখন 4 শ্রেণীর ধর্মাবলম্বী, 4 উম্মতের অনুসারী উম্মতের কথা, 4 উম্মতের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 62 আয়াতের মধ্যে বলছেন। দেখবেন অনেক মুমিন মুসলমানের ধারণা, তাদের ধারণা হলো শুধু মুসলমান হইলেই হক, শুধু মুসলমান হইলেই হকপন্থী, আমরা মুসলমান, আমরা হকপন্থী। অনেক মুসলমানদের, আমাদের মধ্যে অনেক মুসলমানদের ধারণা। জাতীয় পরিচয়পত্রে, আইডেন্টি কার্ডের মধ্যে যে পরিচয়ের একটা সিরিয়ালের মধ্যে একটা সিরিয়াল আছে, ধর্ম কি? ইসলাম। অনেকে ধারণা এইভাবে নিজের ধর্মের পরিচয় ইসলাম দিলেই মনে হয় আমি হকপন্থী হয়ে গেছি। আমার মধ্যে আসলে ঈমান আছে কি নাই, নাকি আমি মুখে কালিমা পড়ি আর সব শিরিক কাজের সাথে যুক্ত থাকি, এই ব্যাপারে তার মধ্যে কোনো চিন্তা বাঁচার বিচার কোনো কিছু নেই। এটা একটা কথা, যে ঈমান তার মধ্যে আছে কি নাই, তার মধ্যে শিরিক আছে কি নাই, এইগুলো নিয়ে তার কোনো টেনশন, কোনো চিন্তা নেই। দ্বিতীয়ত, সে মনে করে যে আমার কোনো আমলের কোনো দরকার নাই, আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমার পকেটে যেমন টাকা না থাকলে আমার বাবার টাকা দিয়ে আমি চলি দুনিয়ায়, ঠিক আমার আমলের পুঁজি না থাকলেও আমি আখিরাতে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, এই বড়াই করে আমি জান্নাতে চলে যাব। এমন ধারণা আমাদের সমাজে, আমাদের মধ্যে আছে কি নাই? শুধু মুমিন মুসলমান নাম দিলাম, ঈমান আছে কি নাই কল্পনা নাই, আমল ধারে নাই, হালাল হারামের কোনো বাছ বিচার নাই। আল্লাহ তাআলা এদেরকেও লক্ষ্য করে বলছেন, পাইকারিভাবে অন্যান্য যে উম্মত ইহুদি, খ্রিস্টান এবং সাউই, ওই 3 উম্মতকেও বলছেন। ইহুদিদের একটা ধারণা, মুসলমানদের যে ধারণা, ইহুদিদের একটা ধারণা আছে। ইহুদিদের ধারণা হলো আরো জটিল ধারণা। ইহুদিদের মতে হকপন্থী হতে হলে জান্নাতি লোক হবে একমাত্র আমাদের বংশের লোকেরা, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী যারা হবে, মূসার বংশে বনি ইসরাইলের মধ্যে যারা হবে, তারাই শুধু জান্নাতে যাবে। এই জন্য ইহুদিরা তাদের ধর্মকে বংশীয় ধর্ম মনে করে। বর্তমান দুনিয়ায় কোনো মুসলিম নামধারী কোনো ব্যক্তি যদি ইসলাম বাদ দিয়ে ইসরায়েল গিয়ে সে যদি নিজেকে ইহুদি বলে, ইহুদি ধর্ম গ্রহণ করে, সে যদি বলে যে আমি মুসলিম এই পরিচয় বাদ, আমি এখন থেকে ইহুদি হতে চাই, ইসরায়েলের ইহুদিরা তাকে সেকেন্ড পারসন ইহুদি মনে করবে, অরিজিনাল পিওর ইহুদি তাকে মেনে নিবে না। কারণ তাদের মতে ইহুদি ধর্মটা হলো বংশীয় ধর্ম। এই মুসলিম সে অন্য বংশের থেকে ইহুদির মধ্যে হইছে, অন্য বংশের থেকে ইহুদি হইছে, এ আসলে পাকা ইহুদি না, ইহুদি কিন্তু থার্ড ক্লাস ইহুদি। প্রকৃত ইহুদি তারা যারা বংশীয়ভাবে ইহুদি, তাদের মতে এরা ইহুদি। এই জন্য দেখবেন পৃথিবীতে ইহুদিদের পরিমাণ সবচেয়ে কম, কারণ এরা এদের ধর্মটাকে তাদের বংশীয়র মধ্যে সীমাবদ্ধ রাখছে, বংশের মধ্যে সীমাবদ্ধ রাখছে। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধর্মাবলম্বী কম হিসাবে ইহুদি। কেন? এই জন্য যে এরা তাদের ধর্মটাকে বংশীয় ধর্ম মনে করে।
অন্য কেউ যদি ইহুদি হয়, বংশীয় ইহুদি না হওয়ার কারণে একে থার্ড ক্লাসের ইহুদি মনে করে। এদের মতে আল্লাহ তাআলার যে বানানো জান্নাত, এই জান্নাতটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আগে ইহুদিদেরকে ঢুকাইবে, বংশীয় ইহুদিদেরকে ঢুকাইবে। তারপরে যদি কোনো একটা জান্নাত দুই একটা যদি খালি মালি থাকে, ওই দুই একটা খালি মালি থাকলে অন্য বংশের থেকে যারা ইহুদি হয়েছে এদেরকে জান্নাতে দিবে। এটা ওই ইহুদিদের ধারণা। ইহুদিদেরকে বর্তমান ইসরায়েলদেরকে বস মানে বর্তমান দুনিয়ার পাওয়ার হাউসগুলো, ইউরোপ আমেরিকা ইসরায়েলকে বস মানে। কিন্তু ইউরোপ আমেরিকার কয়জন মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করে? ইউরোপ আমেরিকার মানুষগুলো এরা কাঁচা মাথার মানুষ না, এরা পাকা মাথার মানুষ। এরা বুঝে আমরা আমাদের খ্রিস্টান ধর্ম ছাইরা যদি ইহুদি হই তাহলে আমরা প্রথম কাতারের ইহুদি হইতে পারব না। কারণ ইহুদিদের মতে প্রথম কাতারের ইহুদি তারাই যারা বংশীয়ভাবে ইহুদি। কারণ ইহুদি ধর্মটা একটা বংশীয় ধর্ম। এই যে কথাটা বললাম, এই কথা হযরত শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাব তাফসীরে তাওজিহুল কোরআনে পড়ে এসে আমি আপনাদের কাছে বলতেছি। তাহলে এই একটা বিষয়টা পাইলেন, মুসলিমদের মধ্যে একটা ধারণা, ইমান পাকা থাকুক না থাকুক, আমলের ধারে কাছে যাই না যাই, আমি যে মুসলিম পরিচয় দিই, এই পরিচয়ে আমি দুনিয়াতে পার না পাইলেও আখেরাতে রাসূলুল্লাহর উম্মত বলে আমি পার পেয়ে যাব। যেমন দুনিয়াতে পকেটে টাকা না থাকলে বাপদাদার পয়সা খরচ করে যেমন আমি চলতে পারি, ঠিক আখেরাতে আমার ইমান আর আমল না থাকলেও রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিয়ে আমি জান্নাতে চলে যাব। মুসলিমদের যেমন গলত ধারণা, ইহুদিদের মধ্যে গলত ধারণা। এরা মনে করে যে পাক্কা ইহুদি, বংশীয় ইহুদিরা এরাই শুধু হকপন্থী, এরাই শুধু জান্নাতি। মাঝখানে আল্লাহ তাআলা খ্রিস্টানদের কথা আলোচনা করবেন। খ্রিস্টানরা এই ধরনের মনে করে না। খ্রিস্টানরা মনে করে যে কোনো ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে। এর আগে বলছিলাম, তাফসীর করতে গিয়ে বলছিলাম, খ্রিস্টানদের কাছে সর্বশেষ নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টানদের কাছে নবীদের মধ্যে প্রথম নবী হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর তাদের কাছে খাতামুন নবিয়্যিন, শেষ নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য বর্তমান খ্রিস্টানরা কাদিয়ানীদেরকে বেশি সহযোগিতা করে। কারণ কাদিয়ানীরই গোলাম আহমদ কাদিয়ানী যে সে নিজেকে পরিচয় দেয় আমি ওই ঈসা আলাইহিস সালামের একজন বলিষ্ঠ সহকর্মী। এই জন্য এই পরিচয় দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা এরা কাদিয়ানীদেরকে বেশি সহযোগিতা করে। আর বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত অঞ্চলে কাদিয়ানীরা প্রতিষ্ঠিত। এদের অর্থায়নটা ওই খ্রিস্ট জগৎ থেকে আসে, আমেরিকা থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারো উম্মতকে লক্ষ্য করে বলবেন, মুমিন, মুসলমান, সাওয়ি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, চারো উম্মতকে লক্ষ্য করে বলবেন, তোমরা যে যুগে থাকো না কেন, যতক্ষণ না তোমাদের মধ্যে দুইটা গুণ না আসবে ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান পরিচয় দিয়েও লাভ নাই, সাওয়ি পরিচয় দিয়েও লাভ নাই, দাউদের অনুসারী সাওয়ি পরিচয় দিয়েও লাভ নাই, ইহুদি মুসার অনুসারী এই পরিচয় দিয়েও লাভ নাই, খ্রিস্টান নাসারা ঈসার অনুসারী এই পরিচয় দিয়েও লাভ নেই। যার মধ্যে এই দুইটা গুণ থাকবে সেই মূলত জান্নাতি। এক নম্বর ঈমান ও নেক আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। ঈমান ও আমলে সালেহ। ঈমান ও নেক আমল যার মধ্যে আছে সে হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় কোনো খ্রিস্টান যদি ঈমান ও নেক আমল নিয়ে থাকে তাহলেও সে জান্নাতি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় কোনো ইহুদি যদি ঈমান ও নেক আমল নিয়ে থাকে
তাহলে সে জান্নাতি। হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় কোনো সাহাবী যদি ঈমান ও নেক আমল নিয়ে থাকে তাহলে সে জান্নাতি। ঠিক বর্তমানে সর্বশেষ নবীর আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো মুমিন মুসলমান সে যে কোনো বংশের হোক, যে কোনো দেশের হোক, যে কোনো ভাষার হোক, তার মধ্যে যদি ঈমান ও নেক আমল থাকে তাহলে সে জান্নাতি। আর এগুলো যদি কারো মধ্যে না থাকে তাহলে সে জান্নাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাইকারিভাবে সকলকে এই কথা বলছে। এখন একটা কথা, বর্তমান দুনিয়ায় কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো সাহাবী, এই তিন ধর্মের অনুসারীদের কেউ কেউ যদি এরকম হয় যে সে বলে যে আমি ঈমান আমার সহি আছে আর আমি নেক কাজ করি, কোনো গলত কাজ করি না, তাহলে কি সে জান্নাতি হবে? তাহলে সে জান্নাতি হতে পারবে না। এই জন্যই যে সে তার দাবিটাই গলত দাবি, সহি দাবি না। তার ঈমান সহি হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাও জরুরি। শুধু আল্লাহর উপর ঈমান আর আখিরাতের ঈমান যথেষ্ট না, নবীর আগমনের পর থেকে নবীজির উপর ঈমান আনাও জরুরি, আবশ্যক। আর নবীর আগমনের পর থেকে ইতিপূর্বের সমস্ত ধর্মগুলো আল্লাহ তাআলা বিলুপ্ত ঘোষণা করছে। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোনো ধর্ম আর চলবে না, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ মানলে ফালা ইউকবালা মিনহু, কোনো সময় তার কাছে এটা গ্রহণ করা হবে না, কোশ্চিনকালেও এটা গ্রহণ করা হবে না। আও ওয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহর আগমনের আগে কেউ খ্রিস্টানও থাকতে পারে, কেউ ইহুদিও থাকতে পারে, কেউ সাউইও থাকতে পারে। রাসূলুল্লাহর আগমনের পরে কোনো খ্রিস্ট ধর্ম, কোনো ইহুদি ধর্ম, কোনো সাউই ধর্ম, কোনো ধর্মই চলবে না। রাসূলুল্লাহর আগমনের সাথে সাথে সমস্ত ধর্মগুলো বাধ্য হয়ে গেছে। মুসলিম শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর হাতে আমি মুহাম্মদের রূহ, আমার জান আল্লাহর হাতে। ওয়াল্লাযী, সে আল্লাহর কসম করে বলতেছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদের জান, আমার নাম যদি কোনো ইহুদি শুনে, ওয়ালা নাসরানি এমন কোনো খ্রিস্টান শুনে, ইহুদি এমন খ্রিস্টান আমার নাম শুনে, শোনার পরে সে যদি আমার উপর ঈমান না এনে মারা যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামী হিসাবে গণ্য হয়ে যাবে। আমি আগমনের আগে যত খ্রিস্টান, যত ইহুদি, যত সাউই, এই খ্রিস্টান, ইহুদি, সাউই সকল ধর্ম চলছে। এবং একই যুগে তিনচারো ধর্ম চলছে। তিনচারো ধর্ম অবলম্বন কইরা যদি মূল জিনিস ঠিক থাকে তাদের মধ্যে, অর্থাৎ ঈমান ও নেক আমল। এরা খ্রিস্টান, এদের মধ্যে ঈমান ও নেক আমল আছে রাসূলের আগমনের আগে। এরা খ্রিস্টান, এদের মধ্যে ঈমান ও নেক আমল আছে। এই কয়েকজন মানুষ ইহুদি, এদের মধ্যে ঈমান ও নেক আমল আছে। এই কয়েকজন মানুষ সাউই, এদের মধ্যে ঈমান ও নেক আমল আছে। আমি আগমনের আগে যার যার মধ্যে যেই ধর্মের পরিচয় দুক, যদি ঈমান ও নেক আমল থাকে, প্রত্যেকে জান্নাতে চলে যাবে। আর আমি আগমনের পর কোনো ধর্ম চলবে না, সমস্ত ধর্মের রহিত করে দেওয়া হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। কোনো ধর্ম আর ধর্মই নেই, কোনো দিন আর দিনই নেই। আমি ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণ করলে কোনো ধর্মই গ্রহণযোগ্য হবে না। এর দ্বারা এই কথা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা ঈমান ও নেক আমল খ্রিস্টানদের তখন নেবেন যদি তারা রাসূলুল্লাহর আগমনের আগে ঈমান ও নেক আমল রাখে।
ইহুদিদের ঈমান ও নেক আমল গ্রহণ করবেন আল্লাহ তখন যদি রাসূলুল্লাহর আগমনে তাদের মধ্যে থাকে। আগমনের আগে, রাসূলুল্লাহর আগমনের আগে কোনো সাহাবীর মধ্যে যদি ঈমান ও নেক আমল থাকে তাহলে সেও জান্নাতি। ঠিক এরকমভাবে রাসূলুল্লাহর আগমনের পর, ওগুলো তো সব বাতিল, কিন্তু রাসূলুল্লাহর আগমনের পর মুমিন মুসলমানদের মধ্যে যদি ঈমান ও নেক আমল থাকে তাহলে সে হক, তাহলে সে সত্যবাদী এবং তাহলে সে জান্নাতি চলে যেতে পারবে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে। আমরা জানি ঈমানদার বলতে কাদেরকে বোঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বোঝায়। ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি। নিশ্চয়ই বর্তমানে যে মুমিনরা আছে, ওয়াল্লাযীনা হাদু, এবং আগের যে ইহুদিরা আছে। বর্তমানের মুমিন আর আগের ইহুদি, ওয়ান নাসারা, এবং আগের যে খ্রিস্টানরা ছিল। ওই যে বাইরে ওই যে শেষে যে ফ্যানটা ছাড়লেন, ওই শেষে যে ফ্যানটা ছাড়লেন, এসির সামনে ফ্যানটা ছাড়লেন কেন? ফ্যানটা বন্ধ করেন। এসির সামনে ফ্যানগুলো ছাড়বেন না। এসিও চলবে, আবার এসির সামনে ফ্যান ছাড়লেন, এসিরও সমস্যা, আবার ফ্যানটা ছাড়লেন, এরও তো একটা অপচয়। এটা ছাড়বেন না। মাঝখানে ফ্যানগুলো এটি চলুক, কিন্তু এসির সামনে ফ্যানগুলো ছাড়বেন না। এসির ডাইনে বামে ফ্যান এটি ছাড়তে পারেন, কিন্তু এসির বরাবর সামনে কীভাবে ছাড়েন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা বর্তমানে মুমিন, ওয়াল্লাযীনা হাদু, ইতিপূর্বে ইহুদি, ওয়ান নাসারা, কিংবা খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, কিংবা সাবি। 4 শ্রেণীর কথা, মুমিন, ইহুদি, খ্রিস্টান, সাবি, 4 শ্রেণী। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই 4 শ্রেণীর মধ্যে যাদের মধ্যে ঈমান আছে। ঈমান বলতে কি? আল্লাহর উপরে ঈমান, পরকালের উপর ঈমান। বর্তমান দুনিয়ায় খ্রিস্টানদেরকে দেখবেন, ইহুদিদেরকে দেখবেন, এদের অধিকাংশের ধ্যান ধারণা এরকম যে পরকাল বলতে কিছু যদি থাকে তাহলে আমাদের নবী ওটা সব সমাধান করে দিয়ে গেছে। এদের ধারণা। খ্রিস্টানরা বলে আমরা যত অপরাধ করব, আফগানিস্তানে আমরা বোম ফালাইব, পুরো আফগান নষ্ট করব, ইরাককে আমরা ধ্বংস করব। আমরা যদি কোনো জুলুম কইরাও থাকি তাহলে এই খেসারত আমাদের আগে যে ঈসা ছিল, ঈসা শুলিতে চুরে ফাঁসির কাষ্টে ঝুলে আমাদের অন্যায়গুলো আগেই সে মাথা পিতে নিস। এটা তাদের ধারণা। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা মনে করতেছে যে যাকে শুলিতে চড়ানো হয়েছে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, এমন তো ঈসা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই, ওয়া মা সালাবুহু, ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলাইতেও পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু বিষয়টা তাদের সামনে ধাঁধায় পড়ে গেছে। তারা ধাঁধার মধ্যে পড়ে গেছে। এটা একটা ধাঁধা, গোলক ধাঁধার মধ্যে তারা পড়ছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই রুমে ঢুকছেন, আরেক ব্যক্তিও রুমে ছিল। এরা ফাঁসি দিছে, মনে করছে যে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমানে আছেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইসলামে মুসলমানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম এখনও জীবিত, তার মৃত্যু হয়নি। তার মৃত্যু বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের শেষ সময়ে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন। তখন ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম এখানে যতদিন থাকবেন, যেহেতু তার ধর্ম আর এখন আর চলবে না, এই জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলে তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসরণ করেই চলবেন, একাকার হয়ে যাবেন। এটা হলো মুসলমানদের আকীদা এবং এটাই সহি কথা। তাহলে ওরা যে বলছে যে ঈসা আলাইহিস সালামকে আমরা শুলিতে চড়াইছি, এবং ওরা একটা ছবি দেয়, এরকম একটা যীশু খ্রিস্টের ছবি, ওরা কয় যীশু খ্রিস্ট।
একটা ছবিতে এক বুকের উপর লাগায় থাকে, অনেক মুসলমানের সন্তানরা এরা বুকের উপর এরকম লাগায় রাখে, হাতে লাগায় রাখে। এরা যে বলে আসলে এরা ওই এদের মতো আরেকজনকে ঈসা আলাইহিস সালামের রূপে আরেকজন তাকেই মূলত শুলিতে চড়াইছে। ওলা কি সুব্বিহা লাহুম, তারা আল্লাহ তাআলার কুদরত ছিল যে ওই লোকটাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতন চেহারা বানায় দিছে। ফলে তারা ঈসার মতো মনে করে, ঈসাই মনে করে তাকে ফাঁসি দিছে, কিন্তু আসলে তারা ভুলের মধ্যে ছিল। এরকম সময় আমাদেরও হয়। আমি একবার আমার পালা কবুতর, এই পালা কবুতরে কোনটা জবাই দেবো এটা সিলেক্ট করে রাখছি, এটার আমি জবাই দেবো। কিন্তু এক সময় আমি গেছি রাত্রে খোয়ারের ওখানে গেছি, যাই আমি ভাই করছি, মনে করছি যে এটাই মনে হয় যেটা জবাই দেবো, এটাই যে এটার লগে যেটা আছে, লগের যে বাচ্চাটা লগের এটা ওইটারে জবাই দিচ্ছি। দেখতে তো একরকম সেম সেম, সুব্বিহা লাহুম, ধাঁধাই পড়ে গেছি। পরের দিন সকালে ওইটাকে হ্যাঁ যেটারে রাখো ওইটারে জবাই দিছি, আর যেটারে জবাই দেবো এটারে রেখে দিছি। আর এটারে যতদিন দেখুন ততদিন ওটার কথা মনে পড়বো, এলে সকালবেলা এটারও জবাই দিছি, একবারে যা কিসা খতম। অনেরা তো ঈসা আলাইহিস সালামের মতো দেখা ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিয়েছে। এখন এদের ভিতরে একটা পরে একটা ধারণা হয়েছে, ভিতরে তো দুজন ছিল, ভিতরে তো দুজন ছিল, আমরা তো ঈসা আলাইহিস সালামকে ফাঁসি দিলাম, আরেকটা লোক গেল কই? এদের মধ্যে একটা ধারণা আছে আরেকটা লোক, এদের এরা যদিও বলে ঈসাকে ফাঁসি দিছি, কিন্তু এদের মধ্যে একটা সন্দেহ তাদের মধ্যেই ছিল, আর আমাদের মধ্যে কোনো সন্দেহই নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন মুসলমান বর্তমানে এবং ইতিপূর্বে যারা ইহুদি এবং যারা খ্রিস্টান এবং যারা সাবি ছিল, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান রাখে আল্লাহর উপর এবং আখিরাতের উপর, এক কথায় যাদের ঈমান থাকবে, ওনাদের আগে ঈমান ছিল, তোমাদেরও যদি ঈমান থাকে, ওয়া আমিলা সালিহা, এদের মধ্যে থেকে যারা নেক কাজ করছে, আর তোমরাও যদি নেক কাজ করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তোমাদের জন্য তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার আছে। রবের কাছে পুরস্কার কি? জান্নাত। এরাও জান্নাতে যাবে, তোমরাও জান্নাতে যাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয় নেই, তাদের উপর কোনো টেনশন নেই। এখান থেকে এই কথাটা স্পষ্ট বোঝা যায়, রাসূলুল্লাহর আগমনের আগে যত উম্মত ছিল সকলেই জাহান্নামী নয়। বর্তমানে রাসূলুল্লাহর আগমনের পরে মুমিন মুসলমান ছাড়া যত উম্মত আছে সবাই জাহান্নামী। আর মুমিন মুসলমান তাদের জান্নাতে যেতে হলে তাদের অবশ্যই দুইটা জিনিস লাগবে, ঈমান ও আমল। বর্তমানে মুমিন মুসলমান তারাই শুধু জান্নাতি যদি ঈমান ও আমল রাখে। মুমিন মুসলমান ছাড়া যারা আছে তারা কেউ জান্নাতি নয়, না ইহুদি, না খ্রিস্টান, না সাউবি। আর নাস্তিকদের কথা বলা তো দরকারই নেই, নাস্তিকরা তো কোনো ধর্মই মানে না, এরা জান্নাত জাহান্নাম বলতে কিছুই মনে করে না। আর রাসূলুল্লাহর আগমনের আগে যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সাউবি ছিল, এরকমভাবে আরও অন্য অন্য কোনো ধর্মের অনুসারী ছিল, এদের মধ্যে যদি ঈমান থাকে, এদের মধ্যে যদি আমল থাকে, তাহলে এই সকল লোকেরাই জান্নাতি। আর যাদের মধ্যে ঈমান ছিল না, ঈমান ছিল বটে কিন্তু ওই ঈমানের সাথে শিরিক ছিল। আগেকার যুগের উম্মতদের বড় সমস্যা ছিল এই, এক নবীর উম্মত নবীর অবস্থায় খুব ভালো ছিল, কষ্ট মষ্ট করে ওই নবী তার জীবদ্দশায় উম্মতকে মোটামুটি সোজা পথে রাখছে, গলত পথে গেল আবার টাইনা মাইনা সোজা পথে রাখছে। অনেকে আছে না, অনেক সন্তান বাপ মরে যাওয়ার পর আরও বেপরোয়া হয়ে যায়, তো মানুষ আলোচনা করে বাপ যতদিন ছিল উল্টা পাল্টা যাই করছে, বাপে আবার সোজা মোজা করে দিচ্ছে, এখন বাপ নেই ঠিক করবো কি, বলে আরও নষ্ট হয়ে গেছে। ঠিক নবীদের উম্মতগুলো নবীদের জমানায় নবীরা কষ্ট মষ্ট করে ওগুলো সোজা করে রাখছে, কিন্তু নবীদের ইন্তিকালের পর এরা সবচেয়ে ভয়ানক গুনাহটা করছে প্রত্যেক নবীর উম্মতগুলো। সেটা কি? এদের নবীর ইন্তিকালের পরে এরা নবীর মতো আরেকটা মূর্তি বানাইছে, বলছে খুব ভালো মানুষ, আমাদের নবী হেদায়েতের ব্যক্তি,
এই দুনিয়া থেকে চলে গেছেন, কি হয়েছে? তাকে আমরা সম্মান করার জন্য, ভক্তি করার জন্য, তাকে আমরা দুনিয়ার মানুষের মধ্যে চিরজীবী হিসাবে স্মরণীয় করে দেওয়ার জন্য আমরা তাদের মূর্তি, ভাস্কর্য এগুলো বানাবো। এই শুরু বানায়া সুন্দর করে মূর্তিগুলো বানায় রাখছে, কোনায় 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 কোনায়। ঈসার মূর্তি, মুসা আলাইহিস সালামের মূর্তি, দাউদ আলাইহিস সালামের মূর্তি, সুলাইমান আলাইহিস সালামের মূর্তি বানায় বলে রাখছে। প্রথম অবস্থায় এইভাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব কসাসুন নবীয়িনের মধ্যে এগুলো সুন্দর চমৎকারভাবে উল্লেখ করছে। এভাবে বানায় বানায় রাখছে। এখন যখন এই চেহারাটা দেখে তখন মানুষের মধ্যে একটা ভক্তি জন্মায়, আর মানুষ যাকে ভক্তি করে তার সামনে একটু কাতুকুতু হয়ে দাঁড়ায়। দেখবেন মানুষ আলেমদেরকে ভক্তি করে, আলেমের সামনে একটু কাতুকুতু হয়ে দাঁড়ায়, কাতুকুতু হয়ে বসে। এখন কাতুকুতু হয়ে প্রথম দিক দিয়ে কিছুদিন দাঁড়াইতেছে, পরে ভক্তি একটু বাইরা মাথার আস্তে করে একটু নিচা করে দাঁড়াইতো, পরে ভক্তি আরেকটু বাইরা আরেকটু অ্যাডভান্স হইয়া পরে এই মুসা আলাইহিস সালাম আসলে কেমন ছিলেন চক্ষুটা বন্ধ করে একটু ধ্যান ধারণা করা হয়েছে। পরে ধ্যান ধারণা করতে করতে মানুষের দিলে যাকে বড় মনে হয় তার কাছে সিলিন্ডার করে, পরে মনে হয়েছে যে এই তো অনেক বড় ব্যক্তি, মুসা তো অনেক বড় ব্যক্তি, এর মূর্তি আস্তে করে পূজা করা শুরু করে দিচ্ছে, সেজদা করা শুরু করে দিচ্ছে। সেজদাটা কিন্তু প্রথম অবস্থায় আসে নাই, ধাপে 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 শিরিকটা আসছে। ঠিক বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে এগুলো চলে। পীরের কাছে যায় হেদায়েত নেওয়ার জন্য, সহি শিক্ষা নেওয়ার জন্য, ভক্তি করতে 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 পীরের পায়ে পর্যন্ত যায় সিজদা দিয়ে দেয়। এমন হয় কি হয় না? যায় তো হেদায়েত নেওয়ার জন্য, কিন্তু পীর ও জাহেল, এলেম কালাম কিচ্ছু নাই, বংশীয় বাবার থেকে গতি পাইছে, জাহেল, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, শরীয়ত সুন্নত শিরিক বেদাত তাওহীদ কিচ্ছু বোঝে না। এর সামনে যখন সেজদা দেয় এ মনে করে যে আমার খুব মানছে, এইটা হাত মাত দুলায় দেয়, এই সিলসিলা চলে, এই শিরিকি প্রথা সব জায়গায় চলতেছে, প্রায় জায়গায় চলতেছে। এই জন্য আমাদের পীরদের মধ্যে বড় একজন পীর ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন পীর মুরিদির কাজটা অত্যন্ত সঙ্গীন, অত্যন্ত খাতরা। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এক জমানা পর্যন্ত পীর মুরিদির কাজ করছেন, পরে নিজে এগুলো ছেড়ে দিচ্ছেন। সাইডে উনি নিজে পাবলিকরে আম করে দিচ্ছেন, খানকা থেকে আম করে উনি দাওয়াত তাবলীগের নিজাম বানাইছেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। ওই কথা বললে আরও লম্বা সময় যাবে। তো মূল কথায় আমি চলে আসি, আয়াতের খোলাসা হলো এই যে আসলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য শুধু মুমিন আর মুসলমান এই পরিচয় দিলে চলবে না। এই আয়াতের শিক্ষা হলো এই, মুমিন মুসলমান পরিচয় দিলে হবে না, বরং আমাদের ঈমানকে যত্ন করতে হবে। সবার আগে ঈমান, এই ঈমান ঠিকঠাক আছে কিনা এটাকে মাঝে মাঝে যাচাই বাছাই করতে হবে, ঈমানের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনার আর আমার শরীর ঠিক আছে কিনা, এই জন্য মাঝে মাঝে যেমন ডাক্তারের কাছে যাই, পুরো বডি টেস্ট করি, ঠিক ঈমান সহি আছে কিনা, এটার জন্য মুফতি, ফকিহ, আলেম এদের কাছে যেতে হবে। পাশাপাশি নেক আমল, সহি আমল রাখতে হবে। নেককার মানুষের সাথে সম্পর্ক রাখলে, নেক ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখলে সহি আমল, নেক আমলগুলো পাওয়া যায়। এই ঈমান আর নেক আমল যদি আপনার আর আমার ভিতরে এসে পড়ে, আর আমাদের সকল মেহনতের মূল বিষয়গুলো এটা, ঈমান ও নেক আমল। ঈমান ও নেক আমল যদি আপনার আর আমার ভিতরে যদি এসে পড়ে, তবেই আমরা জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।